আমাদের গ্রামের নাম মহানগর পশ্চিমপাড়া। এখানে শিক্ষিতের হার বেশি। কাকা আপনারা বাজার করতে কোথায় যান? আমরা পান্টি বাজার আর বাসগ্রাম বাজার আর হরিনানপুর বাজার। তার মানে এই ব্রিজটা হলে এই দুই গ্রামের মানুষের যাতায়াত। আমাদের মৌজা করে নিয়ামত বাড়ি হ্যাঁ, বলছেন, কিন্তু এই পাশে মহানগরের ভিতরে ধরা হয় আর এই পাশে হচ্ছে নিয়ামত বাড়ির ভিতরে। আপনাদের গ্রামে ঈদগাহ কয়টা আছে? ঈদগাহ দুইটা, দুইটা। আমাদের পাড়া দুইটা। আমার গ্রামে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। তাই সেই স্কুলটা কোন দিকে? মোহননগর পূর্বপাড়া। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে চলে এসেছি মোহননগর গ্রামে। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত মোহননগর গ্রামে এখন আমরা চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি যুব সমাজের উদ্যোগে একটি খেলার মাঠ তারা নিজ দায়িত্বে তৈরি করেছে, তারই পাশে আমরা দাঁড়িয়ে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাতে চলেছি মোহননগর গ্রামের গ্রামীণ সৌন্দর্য, সাধারণ মানুষ, স্কুল, মাদ্রাসা এবং এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। স্বাগত মোহননগর পশ্চিম পাড়া, এখান থেকে যেন শুরু। মোহননগর নামেই যেন লুকিয়ে আছে এক গ্রামীণ সৌন্দর্য আর শান্তির প্রতিচ্ছবি। গ্রামের পথে ঢুকতেই চোখে পড়ে প্রাকৃতিক শোভায় ভরা চারপাশ। বটবৃক্ষের ছায়া, পাখির ডাক আর গ্রামীণ জীবনের মিষ্টি সরলতা যেন লুকিয়ে আছে গ্রামের আনাচে কানাচে। সবুজ ভূমির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন, সবাই সবুজ ভূমির পেজটি ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। এখন আমরা চলে এসেছি মোহননগর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দান, যেটি স্থাপিত 1371 সালে। 650 বছরের পুরনো এক ইতিহাস এই ঈদগাহ ময়দান, যেখানে প্রজন্মের পর প্রজন্ম একত্র হয়ে নামাজ আদায় করেছে, আনন্দ করেছে। এটা গ্রামের বিশ্বাস, ঐতিহ্য আর ভালোবাসার প্রতীক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, কই গেছিলেন? গাছ নিয়ে এলাম। তাই? হ্যাঁ, এই গ্রামটার নাম কি কাকা? মোহননগর। মোহননগর। ও, আর আপনাদের গ্রামে চাষাবাদের দিক থেকে কোন চাষটা সব থেকে বেশি হয়? পেঁয়াজ আর ধান তাই? আর পাট। এই গ্রামের মানুষগুলো ঠিক এই গ্রামের মতোই সরল, শান্ত আর মায়াময়। তাদের মুখে শহরের চাকচিক্য নেই, কিন্তু আছে একরাশ ভালোবাসা ও আন্তরিকতার আলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বলতেছি কাকা, এই মোড়টার নাম কি? মোহননগর পশ্চিমপাড়া মোড়। পশ্চিমপাড়া মোড়। আর এইদিকে কতটুকু আছে, এইদিকে কতটুকু আছে? নিয়ামত বাড়ি পর্যন্ত 1 কিলো হবেন রে। 1 কিলো, এদিকে 1 কিলো, আর এদিকে হচ্ছে 2 কিলো, পূবে 2 কিলো। আর আপনার গ্রামে স্কুল নেই কাকা? আমার গ্রামে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। তাই? সেই স্কুলটা কোন দিকে? মোহননগর পূর্বপাড়া। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। বলতেছি কাকা, এই পাড়াটার নাম কি? মোহননগর। মোহননগর তো গ্রামের নাম, এই পাড়ার নাম পূর্বপাড়া। পূর্বপাড়া। আপনাদের গ্রামের স্কুলটা কোন জায়গায় কাকা? ওই কিছু সামনে। বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করে জানাতে চাই, সবুজ ভূমির পেজে আপনি নতুন হলে অবশ্যই একটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে একটি প্রাইমারি স্কুল, যেখান থেকেই প্রতিদিন ভোরে শিশুরা বই হাতে ছুটে আসে। তাদের মুখের হাসি আর নিষ্পাপ চোখে ফুটে ওঠে ভবিষ্যতের স্বপ্ন। গ্রামের মাঝে স্কুলের সাথেই দাঁড়িয়ে থাকা বটবৃক্ষের নিচে জমে উঠেছে এক আলাদা জগৎ। এটি যেন প্রকৃত গ্রাম বাংলার সৌন্দর্য। কাকা, এই জায়গায় কি কি প্রতিষ্ঠান আছে একই সঙ্গে? একসঙ্গে ধরেন স্কুল আছে, আবার ভিডিপি ক্লাব আছে, পাঠাগারের ক্লাব আছে, আবার মাদ্রাসা সাইড। ও, মাদ্রাসাও এখানে না? ও, এই পাড়াটার নাম কি কাকা? এটা মোহননগর পূর্বপাড়া। 2 মোহননগর তো, ও আচ্ছা, ওইটা পশ্চিম আর এটা পূর্ব। ও।
এবার আমরা আপনাদের নিয়ে যাব সরাসরি মোহননগর পশ্চিমপাড়া বায়তুল মামার জামে মসজিদ এবং মাদ্রাসাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, যেটি স্থাপিত 1985 সালে। অসম্ভব সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মোহননগর গ্রামের। জানি না আমাদের ক্যামেরাতে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি মসজিদটির সৌন্দর্য। এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবুজ ভূমির পেজটিতে আপনি যদি ফলো না দিয়ে থাকেন দ্রুত ফলো দিয়ে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং ঐতিহ্য সবার সামনে তুলে ধরার জন্য। আমরা এখন চলে এসেছি মোহননগর গ্রামের অনেক পুরনো একটি বটবৃক্ষের নিচে। নিয়ামতবাড়ি এবং মোহননগরের মিল বন্ধন যেন এই জায়গাটি। অসম্ভব সুন্দর প্রাকৃতি এবং রিমঝিম বাতাসে বসে আছে এই গ্রামের সাধারণ এবং সুন্দর মানুষগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে কাকু, এই বট গাছটার বয়স আনুমানিক কিরকম হবে? 40 বছর। তাই? আর এই যে এই পাশের এই বট গাছটা কোন গ্রামের মধ্যে? ওটা নিয়ামতবাড়ির মধ্যে। এটা নিয়ামতবাড়ির মধ্যে না? আর এটা হলো মোহননগরের ভিতরে। তার মানে এই ব্রিজটা হলো এই দুই গ্রামের মানুষের যাতায়াত। আমাদের মৌজা করে নিয়ামতবাড়ি, হ্যাঁ, বুঝছেন, কিন্তু এই পাশে মোহননগরের ভিতরে ধরা হয়, আর এই পাশে হচ্ছে নিয়ামতবাড়ির ভিতরে। ও, আপনার বাড়ি কোন গ্রাম কাকা? মোহননগর। ও আচ্ছা, ঠিক আছে কাকা। আপনারা বাজার করতে কোথায় যান? আমরা পান্টি বাজার আর বাসগ্রাম বাজার আর হরিনানপুর বাজার। ও, কাছে হয় কোন বাজারটা? পাশে পান্টি বাজার। ও আচ্ছা, তারপর বাসগ্রাম, তারপরে হরিনানপুর। আপনার গ্রাম সম্পর্কে এক লাইনে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রামের নাম মোহননগর পশ্চিমপাড়া। এখানে শিক্ষিতের হার বেশি। প্রত্যেক বাড়িতেই বিএ পাস অনেকেই আছে, এবং শিক্ষার হার, এবং অনেকেই ভদ্র ছেলেরা এখানে বসবাস করে। থ্যাংক ইউ। কৃষকের মাঠে যাওয়ার তারা, বট বৃক্ষের নিচে, ও ভাই একটুখানি তুই দাঁড়া। ছন্দে ছন্দে বলতে ইচ্ছে করলো মোহননগর গ্রাম যেন ছন্দের মতোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নীল আকাশ, ধান ক্ষেত এবং সরু পথ, সত্যি অসাধারণ একটি গ্রাম। জীবিকার তাগিদে প্রিয় ভাইটি আজ শহরমুখী, এমনকি দেশ ছেড়ে দূর প্রবাসে। তাদের জন্যই যেন সবুজ ভূমির এই আয়োজন। সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রামের এই সরল মানুষগুলো, তাদের হাসি, কান্না, পরিশ্রম ও ভালোবাসা সবটাই আমরা রাখার চেষ্টা করি সবুজ ভূমির ক্যামেরা বন্দি করে, যেন শহরের মানুষও একবার ফিরে তাকায় বাংলার মাটির দিকে। আর তুমি যদি গ্রামের সৌন্দর্য ভালোবেসেই থাকো, প্রকৃতির প্রেমে পড়েই থাকো, গ্রামের বাংলার মাটির গন্ধ তোমার মনে নাড়া দেয়, তাহলে সবুজ ভূমির সঙ্গেই থেকো। আমাদের গ্রামের গল্পগুলো ছড়িয়ে দাও সারা বাংলায়। আমরা চাই সবুজ ভূমি ছড়িয়ে যাক পুরো গ্রাম, বাংলা, শহর, পুরো দেশটা জুড়ে। এখন আমরা চলতি পথে দেখাবো আপনাদের মোহননগর পূর্বপাড়া ঈদগাহ ময়দান। এটিও যেন একটি অনেক বড় ঈদগাহ ময়দান। আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা চাইলে সবুজ ভূমির ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন। গ্রামটা তো মোহননগর। জি, মোহননগর। এই পাড়াটার নাম কি? দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। হ্যাঁ, কই যাচ্ছেন? এই এলাকায় চাষ কাম করে। পুরো গ্রামটি ঘুরিয়ে দেখতে সাহায্য করেছে এমডি অপু হুসাইন ভাই। তিনি শুধু ঘুরিয়েই দেখাননি, তার আমন্ত্রণেই আমরা গিয়েছি মোহননগর গ্রামে। মানুষটি আসলে সত্যি অসাধারণ একটি মানুষ। এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে এই গ্রামের অনেক পুরাতন পরিত্যক্ত একটি বাড়িতে। বাড়িটি সত্যি অসাধারণ গ্রামীণ সৌন্দর্যে ঘেরা, এই জন্যই আমরা ভিডিওটি ধারণ করেছিলাম। তবে অপু ভাইয়ের আপ্যায়নে আমরা সত্যি অনেক খুশি। সত্যি অপু ভাই, তোমাকে অনেক বেশি ধন্যবাদ।
এখন আমরা শেষ করব এই গ্রামের যেটা থেকে শুরু করেছিলাম ভিডিও, সেখান থেকে যেন শেষ। ভাই মাছ মারবেন কোথায়? এই নালসের ডিম দিয়ে না? আপনাদের এই মোহননগর গ্রামের এই যে খেলার মাঠটা, আমি যতটুকু শুনলাম যুব সমাজের একটা উদ্যোগে, তো ওই মাঠের জমিগুলো কে দিয়েছে যদি একটু বলতেন। জমিগুলো আছে 2টা গৃহস্থ হয়েছে। প্রতি বছর আমরা টাকা দিই। প্রতি বছর কত টাকা করে দেন? প্রতি বছর 16,000। আচ্ছা, আর হলো যে গৃহস্থ 2টা দিয়েছে তাদের নামটা যদি জানা থাকে। তাদের একটা নাম আছে লতিফ, আর একটা নাম আছে যে রিপন। এই দুইজনের এই দানকৃত জমি আপনারা লিজ? না, এখানে 3 জনের জমি আছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? 3 জনের, আরেকজন নাম আছে আরিফুল। আরিফুল। এই 3 জনের জমিতে আপনারা হলো প্রত্যেক বছরে টাকা দেন, দিয়ে ক্রিকেট? 2 জনের। আর আরেকজনের দিন। ও, আর হলো এই প্রত্যেক বছর ক্রিকেট ফুটবল সবই খেলা হয়? হ্যাঁ, সব দেন, বার করতে আছে, সব কিছু আছে। আবার এই যে ক্রিজ কাটা হবে। হ্যাঁ। আর কদিন পরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে।